এখানে বাঁধাকপি আর টমেটো আর ছোটো আলু আর বিনস আর ক্যাপসিকাম আর গাজর কেটে রেখেছি, সব ধুয়ে ভালো করে। আর বাঁধাকপির সাইজগুলো একটু বড় বড় করে কেটেছি। এখানে ছোট সাইজের সয়াবিন নিয়ে ভালো করে ধুয়ে ভালো করে অল্প জলে সামান্য বয়েল করে নিয়েছিলাম। আর এখানে কাঁচা লঙ্কা আর আদা রেখেছি। খুব অল্প জিনিস দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তাই তেলটা গরম হওয়ার পর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন পরিমাণ মতো দিয়ে দিলাম। পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে এই ধরনের রান্নাগুলো করলে খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে অল্প সয়াবিন ঢেলে দিলে আরও ভালো হয়। তাই আমি ঘরে যেভাবে রান্নাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে সয়াবিনগুলো আগে দিয়ে দিয়েছি, কারণ একটু ভেজে নিচ্ছি। অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি তার উপরে। সবজি দিয়ে এবার পরিমাণ মতো হলুদ নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও একসাথে দিয়ে দিলাম, দিয়ে এভাবে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময়ের পর ঢাকনা খুলে এভাবে আবার নেড়ে দিচ্ছি। সবজিটা অল্প পরিমাণে কমে গেছে। এবার আদাগুলো যে কুড়িয়ে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিয়েছি। পুরোপুরি পেস্ট করিনি, একটু মুখে কামড়ে পড়লে ভালো লাগে খেতে, তাই অল্প কুড়িয়ে দিয়ে দিয়েছি। সবজিটা এবার আমার প্রায় বয়েল হয়ে গেছে, এবার মানে সিদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। এই যে চামচটা যে দেখছেন সেই চামচটা দিই। আর অল্প সামান্য পরিমাণে চিনি দিয়েছি, কারণ মিক্সড ভেজিটেবল বা এই ধরনের নিরামিষ সবজি কিছু বানালে অল্প মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। মানে অল্প মিষ্টির ভাবটা থাকলে খেতে সবজিটা ভালো লাগে। এই রান্নাটা পেঁয়াজ দিয়েও করা যায়। পেঁয়াজ দিলে এটা সস দিয়ে তখন এটা অন্যরকম হয়ে যায়, টেস্টটা পাল্টিয়ে যায় তখন। কিন্তু আমি তো আজকে ভেজের জন্য এটা পুরোপুরি ভেজ রান্না করেছি। কোনো পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, সসও না, কারণ সসের মধ্যেও অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ থাকে। তাই পুরোপুরি ভেজ রান্না। এখানে অল্প দুধ তার মধ্যে দিয়ে দিয়েছি, জল দিইনি, শুধু দুধ দিয়ে করেছি। সবজিটা যখন পুরো হয়ে গেছে ভাজা ভাজা, তারপরে তার মধ্যে বেশি দেইনি, দেখলেনি অল্প পরিমাণে দুধ দিয়েছি 1 কাপ পরিমাণে। তার মধ্যে মনে হলো একটু নুন লাগবে, তাই অল্প পরিমাণ মতো আমি বুঝিয়ে নুন দিয়ে দিয়েছি। তাই এবার রেসিপিটা আমার পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেল। বেশি সময়ও লাগলো না, যতটুক সময় সবজিটা কাটতে লাগলো, কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগেনি। তাই আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই দেখবেন, জানাবেন কমেন্ট করে। আপনারাও নিরামিষ দিনে এইভাবে নিরামিষ সবজি বানাবেন, ভালো লাগবে। জানি হয়তো অবশ্যই আপনারাও বানান এইভাবে, তাই আমিও এইভাবেই বানাই ঘরে সেটাই আমি শেয়ার করেছি। তাই আমার
পুরনো বন্ধু যারা এতদিন ধরে আমার পাশে আছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, তারা আমার সাথে আছেন। আর নতুন বন্ধুদেরকে বলছি, তাদেরকে যারা আজ নতুন দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ।